আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। এত বড় লাউ নিয়েছি। আজকে লাউ দিয়ে দারুণ মজার একটা তরকারি রান্না করব। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউয়ের শরীরের জন্যে খুবই একটা উপকারী, এটি পুষ্টিগুণ ভরা একটি সবজি। লাউয়ে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন আর খনিজ উপাদান থাকে, যা শরীরকে সতেজ ও ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি হজম শক্তি বৃদ্ধি করে আর পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। লাউয়ের উপকারিতার শেষ নেই, বলে শেষ করা যাবে না। আমি সুন্দর করে লাউটাকে কেটে নিচ্ছি। লাউ যারা ওজন কমাতে চাচ্ছেন তারা লাউ অবশ্যই ডায়েটে রাখবেন। লাউ খাওয়া খুবই উপকার, আর গরমের সময় শরীর ঠান্ডা রাখতে এই লাউ খুবই উপকারী দেয়। আমি লাউটা মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। সাথে ধুয়ে নিলাম, আর মুরগির মাংসটাও ধুয়ে রেখেছি। এবার চলে যাই আমি মূল রান্নায়। প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিব। তারপরে এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নিব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন দিয়ে দিব মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া আর জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। দিয়ে মশলাটাকে একটু করে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়েছে। এবার আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবেন তত রান্নার স্বাদ, ঘ্রাণ খুব সুন্দর হবে। এখন দিয়ে দিলাম লবণ। লবণ স্বাদ অনুযায়ী দিবেন। অতিরিক্ত লবণ খাওয়া ভালো না, আর অতিরিক্ত লবণ হয়ে গেলে তরকারির স্বাদ থাকে না। আবার কম লবণ হলেও কিন্তু খাওয়া যায় না। এখন দিয়ে দিলাম মুরগির মাংস। আমি এখানে দেশি মুরগির মাংসটা নিয়েছি। আপনারা ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন, তবে দেশি মুরগি দিয়ে একটু স্বাদটা বেশি হয়। এবার মাংসটা ভালো করে আমি কষিয়ে নিব। লাউ বিভিন্নভাবেই খাওয়া যায়, তবে মুরগির মাংস দিয়ে খেলে দারুণ লাগে। এই তো মুরগির মাংসটা একদম কষানো হয়ে গেছে। আমি একটু হালকা হালকা পানি দিয়ে মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি, কারণ লাউটা দিলে মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর লাউটা একদম কচি, তাই বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। লাউ থেকে দেখছেন কতটা পানি বের হচ্ছে। লাউয়ের পানি দিয়েই লাউ রান্না হয়ে যায়। কচি লাউ হলে বেশি পানি লাগে না। আমি হালকা পানি দিলাম। পানি দিয়ে লাউটাকে ভালো করে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। দারুণ কালার চলে এসেছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর সাথে একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিলে লাউয়ের ফ্লেভারটা আরও বেশি দুর্দান্ত হয়ে যায়। নিমিষেই রান্না শেষ হয়ে যায়, আর খেতে বেশি সময় লাগে না। রান্না শেষ মানে খাওয়াও শেষ হয়ে যায়। এই তো লাউ রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজার লাউ দিয়ে মুরগির মাংস। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।